কয়দিন আগে যে মানুষটি ৫ টাকা ভ্যান ভাড়া দিতে পারত না বলে ভ্যানওয়ালা নামিয়ে দিয়েছিল, সেই মানুষটি আজকে দামি গাড়িতে চড়ে। এটার নামে রাজনীতি? একটা মানুষ যখন রাজনীতিতে নামে তখন আমি মনে করি উনি তার জীবনটা উৎসর্গ করে দিলেন দেশের জন্য। একটা রাজনীতিবিদের কোনো জীবন থাকে না, কোনো পরিবার থাকে না, কোনো সংসার থাকে না, কোনো ধর্ম থাকে না, এবং উনি কিন্তু শুধুমাত্র দেশ সেবা করার জন্য, দেশের মানুষের সেবা করার জন্যই রাজনীতিতে নাম লেখান। এটাই আসলে হওয়া উচিত। কিন্তু আমরা দেখছি একজন রাজনীতিবিদ বা একজন রাজনীতিক যখন রাজনীতিতে আসেন তখন কিন্তু অসৎ উদ্দেশ্য নিয়ে আসেন। সেই উদ্দেশ্যটা হচ্ছে রাতারাতি অনেক টাকা পয়সা মালিক হওয়ার স্বপ্ন নিয়ে আসেন। যারা ইতিপূর্বে রাজনীতি করেছেন বা সৎ থেকে রাজনীতি করেছেন, অনেক মানুষই তাদের জীবনে আমি দেখেছি তারা কিন্তু পারিবারিক জীবনে, সংসার জীবনে এবং অর্থনৈতিক জীবনে খারাপ ছিলেন। একজন রাজনীতির মানুষের কাছে ভোরবেলা থেকে গভীর রাত পর্যন্ত মানুষের বিভিন্ন সমস্যা, বিভিন্ন সুবিধা অসুবিধা নিয়ে মানুষ ওনার কাছে আসেন এবং উনি চেষ্টা করেন ওনার সাধ্যমতো। উনি ওনার ব্যক্তিগত জীবনে আমি মনে করেছি যে উনি কোনোদিন আত্মীয় বাড়ি বেড়াতে গিয়েছে কিনা, উনি কোনোদিন ওনার নিজের মেয়ের বাড়ি বেড়ানোর সুযোগ হয়েছে কিনা, বা উনি কোনোদিন ওনার শ্বশুর বাড়ি যাওয়ার সুযোগ হয়েছে কিনা সেটা সন্দেহ। এটাই কিন্তু একজন রাজনীতিক মানুষের হওয়া উচিত এবং ওনারাই রাজনীতি করবেন। কিন্তু আমরা দেখেছি যে একজন চলচ্চিত্রের অভিনেতা বা নাট্যকার বা সাংস্কৃতিক কর্মী বা সংস্কৃতির সাথে জড়িত, ওনাদের কেন রাজনীতিতে আসতে হবে? একজন ডাক্তার বা একজন সাংবাদিক বা একজন ব্যবসায়ী, ওনারা কেন রাজনীতিতে আসবেন? ওনারা কিন্তু ওনাদের জায়গায় বসে ওনারা কিন্তু দেশের সেবা করা সম্ভব। একজন ব্যবসায়ী যদি সঠিকভাবে ব্যবসা করে দেশের উন্নতি হবে, ওনার উন্নতির সাথে সাথে কিন্তু দেশের অর্থনৈতিক উন্নতি হবে। এটাই কিন্তু দেশের সেবা করা। একজন সাংস্কৃতিক কর্মী দেশের কৃষ্টি, কালচার, সংস্কৃতি উপস্থাপন করবেন দেশের মানুষের কাছে, এটাই ওনার কাজ। একজন সাংবাদিক নিরপেক্ষ সংবাদ পরিবেশন করবেন, উপস্থাপন করবেন দেশের মানুষের কাছে, এটাই ওনার কাজ। একজন ডাক্তারও ঠিক তার পেশায় নিয়োজিত থাকবেন। একজন আইনজীবী বলেন বা অ্যানাদার প্রফেশনের মানুষ, যে যেখানে আছেন, ইঞ্জিনিয়ার বা যারাই আছেন, তারা কিন্তু তাদের নিজস্ব প্রফেশনে ডেভেলপ করলেই কিন্তু এবং ওনাদের প্রফেশনটা ঠিকঠাক মতো করতে পারলেই কিন্তু ওনারা দেশের সেবা করবেন বলে বা দেশের সেবা করছেন বলে আমি মনে করছি। কিন্তু একজন পরিপূর্ণ রাজনীতিবিদ, আপাদমস্তক একজন রাজনীতিবিদ, উনি কিন্তু যখন রাজনীতিতে নাম লেখায় উনি কিন্তু আর, আমার কাছে মনে হয়েছে উনি আর স্বাভাবিক অবস্থায় থাকতে পারেন না। উনি ওনার জীবনটাকে মানুষের জন্য, দেশের জন্য উৎসর্গ করতে হয়। কিন্তু আমরা সত্যিই দেখেছি তার উল্টা। এখন বর্তমানে আমরা দেখছি একজন রাজনীতি করার মানেই, যিনি কিছুদিন আগেও ৫ টাকা ভ্যান ভাড়া দিতে পারতেন না বলে ভ্যানওয়ালা নামিয়ে দিয়েছিলেন, সেই ব্যক্তি আজকে দামি গাড়ি চড়ে বেড়ায়। এটাই হচ্ছে রাজনীতির ফল।